অনেকে জানতে চাই শিয়াদের ব্যাপারে আপনার মতামত কি। আমি বলি ভাই, বাংলাদেশে অন্তত 15 কোটি মুসলমান বাস করে, তাই না? এই কোটি কোটি মুসলমানকে আপনি শিয়াদের সম্পর্কে জিজ্ঞেস করেন, দেখবেন 99%ই জানে না শিয়া কি, তাদের মতবাদ কি, বিশ্বাস কি, ইতিহাস কি। তারা বোঝে শিয়া, সুন্নি, হানাফি, হাম্বলি, মাযহাবি, লামাযহাবি এইসব হইলো হুজুরদের বিষয়। আসলে হুজুররাই এগুলা বলে, হুজুররাই চর্চা করে, সাধারণ মুসলমানরা কিন্তু এগুলাকে ভালো চোখে দেখে না। যখন তারা শোনে ইসরায়েলি বাহিনী ইরানে হামলা করতেছে তারা কষ্ট পায়, আবার যখন শোনে ইরান থেকে ইসরায়েলে মিসাইল উড়ে যাইতেছে তারা খুশি হয়। কারণ কি? কারণ ইরান মুসলমান। ইরানের মুসলমানরা আমাদের মতোই এক আল্লাহ বিশ্বাসী, এক রাসূলে বিশ্বাসী, এক কালেমায় বিশ্বাসী, আর এটাই সাধারণ মুসলমানদের জন্য যথেষ্ট। ভাই, যদি শত্রুতার চর্চা করতে চান তাইলে সব মুসলমানকে সব মুসলমানের শত্রু বানিয়ে দেওয়া যায়। এর প্রমাণ দেখতে চান? তাইলে আমাদের দেশি হুজুরদের দিকে তাকান। এক হুজুর আরেক হুজুরকে কাফের, গোমরা, কুফরি আকীদা ফতোয়া দিতেছে। কাজে শিয়াদের নিয়েও তাদের অনেক ফতোয়া থাকবে, মতভেদ থাকবে, এটাই স্বাভাবিক। আপনি চাইলে সেই মতভেদের ইস্যুগুলা নিয়ে কিয়ামত পর্যন্ত চর্চা করতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি মুসলিমদের ঐক্যের প্রশ্ন ওঠে তাইলে শত্রুতার পয়েন্টগুলোকে বাদ দেওয়া লাগবে আর ঐক্যের সেতুবন্ধন গড়ে তোলা লাগবে। এক্ষেত্রে আমাদের কথা হইলো, আমরা শিয়াও বুঝি না, সুন্নিও বুঝি না, আসেন সবাই একটা কথার উপর আমরা ঐক্যবদ্ধ হই, সেটা হইলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান মানি না। এই কথার উপর শিয়ারাও দাঁড়ায়, সুন্নিরাও দাঁড়ায়। তারপর একজন নেতার হাতে বায়াত নিয়ে ঐক্যবদ্ধ হই আর অন্যান্য ব্যক্তিগত মতভেদগুলোকে ব্যক্তিগত পর্যায়ে রাইখা দেয়, ওগুলোকে সামনে না আনি। মনে রাখতে হবে, ঐক্যবদ্ধ উম্মাহ না হইতে পারলে কিন্তু শিয়ারও মুক্তি নাই, সুন্নিরও মুক্তি নাই।